অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার 12 ফেব্রুয়ারি সকালে আয়নাঘর পরিদর্শনে যান। এদিন ঢাকার কচুক্ষেত, ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। আয়নাঘর পরিদর্শনের প্রধান উপদেষ্টার সঙ্গী হন ভারতীয় সাংবাদিকরাও। সেখানে ছিলেন ইনস্ক্রিপ্টি.মি এর সাংবাদিক অর্কদেব। এর আগে তিনি আনন্দবাজার ও নিউজ 18 সংবাদ মাধ্যমে কাজ করেছেন। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রনিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহৃত হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজাস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে। ফ্যানগুলো বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ পাওয়া যেত। আর কিছুক্ষণ, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখতে পাবে। অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভিতরে ঢোকার সময় বা সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104 এর পরে 105 নম্বর সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেক রুমে আমাকে রাখা হয়। এদিকে আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইএমএ জাহিলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। তিনি বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। সংখ্যাও নিরূপণ করা চায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। অধ্যাপক ইউনূস জানান, গুম কমিশনের প্রতিবেদনে আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত করা হবে। জুবায়ের জারির, হ্যাভেন টিভি.প্রেস।